এখন নৌকা থেকে রওনা দিয়েছি। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে জায়গাগুলো দেখাবো সেটা হচ্ছে জাফলং চা বাগান, নেপাল জমিদার বাড়ি, আর ঝর্ণা আর কি পানসুয়ারি বাগান, বলো জায়গাগুলোর নাম বলো। পানসুয়ারি বাগান, কাশফুল, আর শেষ পাঁচটা স্পট। পাঁচটা স্পট না, এই ভিডিওর মাধ্যমে আপনারা পাঁচটা স্পট দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকুন। একেবারে ভয়ঙ্কর অবস্থা, দেখলে বুঝতে পারবেন, একেবারে পাহাড়ের শেষ প্রান্ত। আর আজকে আমাকে যে লোকেশন গুলো দেখাচ্ছে সে হচ্ছে এক ছোট্ট পিচ্ছি, এই পিচ্ছি। এই বাবু আমাদেরকে দেখাচ্ছে আজকে, এবং রাস্তা চেনাচ্ছে, কোথায় কি আছে সেটা বোঝানোর চেষ্টা করছে। আমাদের সাথে থাকুন। যেদিকে চোখ যায় খালি পাথর আর পাথর। কথা বলছিলাম যে আকাঙ্ক্ষা নিয়ে নওগাঁ থেকে এই সিলেটের মাটিতে আসছি চা বাগান দেখতে। এখন আমরা সেই চা বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানটা অনেক সুন্দর, অসাধারণ একটা চা বাগান, অসাধারণ একটা চা বাগান, অনেক সুন্দর। চাগুলো কেটেছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। এই সেটা অসাধারণ চা বাগান। এই চা বাগান আমি এর আগে আসছিলাম 24 তারিখ 7 মাস 2011, সরি 24/6/2011-তে। আর আজকে 7/10/2025। তো তখন যেভাবে গাছগুলো দেখছিলাম আজকেও ঠিক সেভাবেই আছে, শুধু সময়টা পরিবর্তন হয়েছে। এই জন্য বলে সময়ের পরিবর্তন হয়, বক্তার পরিবর্তন ঘটে, কিন্তু বক্তব্য এক জায়গায় থাকে। আমি আসি কি একদিন থাকবো না, কিন্তু চা বাগান থেকে যাবে। এই 25 সাল থাকবে না, কখন 50 সাল হয়ে যাবে, কিন্তু এই চা বাগান থাকবে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই পৃথিবী মানুষ ক্ষণিকের জন্য আসছে, যার কারণে সবার সাথে ভারসাম্য রেখে, মানুষের সাথে ভারসাম্য রেখে জীবনযাপন করা দরকার। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই চা বাগান। আপনাদের সুবিধার্থে আপনারা যদি চা বাগানে আসেন তাহলে সকাল সকাল আসার চেষ্টা করবেন। বিকালবেলা আসলে পুরো চা বাগান ঘোরা কোনোভাবেই সম্ভব না। চা বাগানের আয়তন অনেক বড়। আপনি পাখির চোখে যদি দেখেন বিশাল বড় চা বাগান। আমি শেষ কোথায়, চা বাগানের শেষ কোথায় আমি দেখতে পাচ্ছি না, অনেক বড় চা বাগান। সময়ের পরিবর্তন হয়, বক্তার পরিবর্তন ঘটে, কিন্তু বক্তব্য এক জায়গায় থাকে। আমি একটা চার পাতাগুলো যদি মুখে দিয়ে দেখি কেমন লাগে। অনেক তিতো, কসলা তিতো। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা এরপরে রাজবাড়ি, কাশিয়া রাজা নেপালের বাড়ি,
এরপর আপনাকে নিয়ে যাব কাশিয়া রাজা নেপালের বাড়ি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একসাথেই আছি, আমাদের সাথে থাকুন, আমরা কাশিয়া বাড়ি যাচ্ছি। জাফলংয়ের চায়ের বাগানের ইতিহাস মূলত সিলেটে চা চাষের গোড়াপত্তনের সঙ্গে জড়িত, যা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল। জাফলং নিয়ে একটি প্রাচীন খাসিয়া জয়ন্ত রাজ্যের অংশ ছিল, যা 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্ত পর পতিত জমিতে পরিণত হয়। পরে এখানে ধীরে ধীরে চা বাগান গড়ে ওঠে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে, যা এখন সিলেটে একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসাবেও বিবেচিত হয়। বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলায় অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড় আর নদী অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে পরিচিত। পর্যটকদের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত, বিচিত্রতায় কঠিন পথের বাংলাদেশের যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশটির উত্তর পূর্বে সিলেট বিভাগ। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনীতির দিক থেকে এর সমৃদ্ধ জেলাগুলো দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র এক জাফলং ভ্রমণ যেন কোনো জাতীয়তার পরিব্যাজক মনে হয়, এক টুকরো বাংলাদেশকে গেঁথে দিতে যথেষ্ট। প্রকৃতির কন্যা হিসেবেও খ্যাত এই পর্যটন স্থল ভ্রমণের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আজকের নিবন্ধ। চলুন পাহাড়, নদী আর বনের এই অনিদ্র সমারোহকে খুব কাছ থেকে দেখার উপায়টি। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ।